বন্ধুরা চলে এলাম, দেখো ডাক্তারখানায় ডাক্তার দেখাতে বড় এখানে লুকিয়ে পড়েছে। আর হচ্ছে আমার শরীরটা খারাপ অনেকদিন ধরে বলছি, তাই হাবড়ে চলে এসেছি। আর হচ্ছে এখান থেকে ডাক্তার দেখিয়ে হচ্ছে চলে যাব বারাসাত। বারাসাত গিয়ে দাদারও এখান থেকে এসে আবার ডাক্তারটার থেকে এখান থেকে ওষুধ নেবো, পুরোটা কমপ্লিট করবো। আর এই দেখো এই ড্রেসটা পরে আছি, এইখানটা বসে আছে, গাড়ির উপরে বসে রয়েছি। এখানে বসার জায়গা একটুও নেই। তারপরে হচ্ছে কি বলবো, অনেক মার ওই দেখো বড় এখানে। তারপরে দেখো বড় এখানে ঘুরছে, কারণ দোকানটা খুলছে না, বারবার ঘুরে ঘুরে দেখছে, তাই বলছিল। তারপর হচ্ছে আমি তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই বিরাজ বলে ডাক্তারটা, ওইখানে নার্ভের ডাক্তার। আমার একটু সমস্যা হচ্ছে, তার জন্য ওইখানে গিয়েছিলাম। আর বর দেখো হাসছে, তাই আমিও হাসছি। ও একটু দেখছিল ঘুরে ঘুরে ওইখানটা, মানে কখন খুলবে, আবার ওকে কাজে যেতে হবে, তার জন্য ডাক্তার দেখিয়ে। আর হচ্ছে এইখানে দেখো সমস্তটা মানে অফিস রয়েছে, এখানে সব মানে ওষুধের ইয়েগুলো করে, বেচা কেনা ওইগুলো করে, ডিসপেন্সারি যেগুলো বলে ওইগুলো। তারপরে দেখো আমার শরীরটা একটু খারাপ, আমি তারপরে শুয়ে পড়েছি, অনেকক্ষণ বসে রয়েছি মানে লাইন দিয়ে। তারপরে দেখো আমরা চলে এসেছি বারাসাত এসে তাদের দোকানে চলে এসেছি। আর আমার বর দেখো কাজে লেগে পড়েছে এসে। তারপরে হচ্ছে ও হচ্ছে কাজ করছে, কম্পিউটারে প্রিন্টিং বের করছে হয়তো কোনো একটা কিছু, আমি তত বুঝি না। তারপরে দেখো আমাকেও একটা ল্যাপটপ দিয়েছে, মানে পরে ওরা ওইগুলো হচ্ছে কম্পিউটার ওইখানে, মানে আমি তো কিছু বই টই দেখছিলাম, নিজের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখছিলাম, এই করছিলাম। আর দেখো দোকানটা কি সুন্দর দাদাদের, এইখানটা আমার বর কাজ করে। আর হচ্ছে একটা কিছু বের করছে, ফটো টাইপের হয়তো কোনো কিছু, জানি না। এই যে আর একটা দাদা কাজ করছে। আর প্রচুর লোক হয় এইখানটায়, তার জন্য দেখো অনেক মানে ভিড়ে ভরে যায়। তারপরে তো আমি অনেকটা ফাঁকা ফাঁকা তুলেছি, তখন তো তোলার মানে টাইমই পাইনি, লজ্জা লাগছিল। এই পাশে দাদাদের আর একটা ঘর, এই ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। মালপত্রে পুরো বোঝাই করা, যতই গুছাও না কেন ততই মানে হয়। এখানে বড় একটা টিভি রাখা রয়েছে, নানান ধরনের জিনিস, কাজের জিনিস ওইগুলোই রয়েছে। আর আমি ওই ঘরটায় গিয়েছিলাম, ওই ঘরটায় হচ্ছে বাথরুম এইগুলো রয়েছে, রান্নার কিচেনও রয়েছে, অনেক কিছু রয়েছে ওই রুমটায়। তার জন্য ওইখানটা একটু দূরে, বেশি দূরে না। তারপরে দেখো আবার ওই দোকানে গিয়েছিলাম, আবার এসছি বড় আর আমি এসে দেখো তারপর হচ্ছে ঘরটায় ঢুকবো এবার। আর তোমাদেরকে দেখাবো, এক এক করে সব শেয়ার করছি দোকানগুলো। তোমাদের যাদের মানে ফটো যত সমস্ত জিনিস সবটাই ওইখানে বের করে। তোমাদের মানে অনেকে অত তো কেউ যাবে না আমাদের এখান থেকে, ওইখানেই সকলে জানো তোমরা, উজানদার দোকান বলে ওইখানটায়। তারপরে দেখো আমি এই যে সেই চুলে ওদের হচ্ছে এটা কাজেও লাগে, আর আমাদের মেয়েদের চুলেও লাগে। তারপরে আমি একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম ওইটা দিয়ে, গরম হাওয়া। কী আর করবো, বসে বসে দিন কাটছিল না। তারপরে দেখো বড় এনে দিল আমলকি খেলাম, যাওয়ার পরে প্রচুর খেয়েছি, খাওয়া দাওয়া করে। তারপরে এই যে অন্য আর একটা দোকানে, সেই দোকানটা মানে 2-3-4খানা দোকান, এক একটাকে একবার করে যাচ্ছি, মানে দিনটা কাটাচ্ছি ওইভাবেই। তারপরে দেখো এইখানটায় আমি বসে রয়েছি, কী সুন্দর লাগছে এই দোকানটা, সাজানোটাও খুবই সুন্দর। তারপর হচ্ছে বড় লস্যি এনে দিল, লস্যি খেলাম। তারপর আবার আমরা ওই ঘরের দিকে রওনা হচ্ছি, হওয়ার পরে তারপর আমরা বেরিয়ে যাব বাড়িতে। তার জন্য ওই ঘরে ব্যাগপত্রগুলো রয়েছে, ওইটাই আনতে যাচ্ছিলাম। তা দেখো সমস্তটাই তোমাদেরকে দেখালাম যতটা পারলাম। তারপরে বর আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো, সেই ফুচকাটাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাড়িতে এসে খেয়েছিলাম, ওইখানে বসে আর খাইনি। তারপরে একটু সবজি বাজারও করে নিয়ে এসেছিলো, অনেক কিছু, আনারস, কচু, তারপরে হচ্ছে সমস্তটা মিলিয়ে শসা টসা এই সমস্ত ছিল, বাঁধাকপি, একটু কাঁচা বাজার যাকে বলে। তারপরে করে নিলাম আমি রাতের বেলা এসে, একটু সন্ধ্যা টাইপ এসেছিলাম, তার জন্য পিঠে টিঠেগুলো করেছিলাম, একটু পিঠে করেছিলাম তেলে ভাজা। তারপর হচ্ছে এইগুলোই পিঠে টিঠে করে তারপরে আমি হচ্ছে ডাল দিয়ে মানে ভাত, মানে সে ভুনো চালের মতো রান্না করেছিলাম, ওইটা করেছি। আর হচ্ছে মাংস মানে হালকা হালকা করে ঝোল দিয়ে কষিয়েছিলাম। তারপরে ভাবলাম ঝোল দেবো না, পরে আবার ঝোলটা দিয়েছিলাম, যে মানে একটু মানে এরকম মাখামাখাই করেছিলাম লাস্টে।
তারপরে দেখো ভাগ্নিকে নিয়ে এসেছিলাম, ভাগ্নি এসে যে কী মজা করছিল কি বলবো তোমাদেরকে। দেখো হাসি আর ওর ধরছে না, আর ও বলছে মাসি তুমি শুধু বাড়ির কথা বলছো, আমি হচ্ছে বাড়ি যাব, বাড়ি এখন যাবো না, রাতের বেলা যাবো। কেন জানো তো বন্ধুরা, ওর হচ্ছে রাতের বেলা পড়া রয়েছে বিকালের দিকে, তার জন্য মানে ও যাবে না, মানে পড়তে যাবে না, তার জন্য ওরকম করছে। বলছে তুমি আগের দিনকে আমাকে দিয়ে এসছো, মানে আগের দিনকে ওর পড়া ছিল, আমি দিয়ে এসেছিলাম ঠিক টাইমে, পড়তে যাবে না, তার জন্য কি কান্না তোমরা লাস্টে দেখতেই পাবে। এই দেখো কি কান্না করছে, তারপরে একটু মজা টজা করছিল, কি করবে। তারপরে দেখো এই চলে নিয়ে চলে এসছে, একবার কান্না করছে, আমাদের বাড়ি থেকে নিয়ে এসছি কেন। তারপরে ও পড়তে যাবে না। আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের ভালো লাগলে আমাদের